আমি তোমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন হিসাবের অঙ্ক ক্লাস দেখিয়েছি। সেখানে আজকে আবারও একটা সেরকমই অঙ্ক নিয়ে এসেছি, যেখানে দৈনন্দিন যে হিসাব, আমরা অনেক সময়তে দোকানে যাই, সেখানে হয়তো আমাদের কয়েকটা জিনিসপত্র কেনার পর সেই জিনিসটা টোটাল কত টাকা হয়েছে সেটা হয়তো আমাদের হিসাব করতে হয়, কারণ দোকানদার তো একটা হিসাব করে দেবেই, আমাদেরও উচিত সেই হিসাবটা ঠিকঠাক হয়েছে কিনা মিলিয়ে নেওয়া। এবার তার জন্য সবসময় আমাদের কাছে ফোন বা ক্যালকুলেটর থাকে না যে সেটা আমরা ফোনে ক্যালকুলেট করে নেব, কিন্তু আমরা খুব সহজেই সেই হিসাবটা কীভাবে মুখে মুখে করতে পারি সেটাই তোমাদেরকে আমি আজকে শেখাবো। এখানে দেখো আমি কয়েকটা জিনিসের দাম আমি লিখেছি, যেমন হচ্ছে যে চাল 56 টাকা, ডাল 34 টাকা, চিনি 28 টাকা, মশলা 15 টাকা এবং আটা হচ্ছে 43 টাকা। এবার এই ধরনের যে হিসাবগুলো হয়েছে, এটা আমরা যে খুব সহজে এর টোটাল যে দামটা হবে সেই দামটা যে আমরা কতটা হিসাব করতে পারবো, কত টাকা হচ্ছে, সেটা আমরা মুখে মুখে কিভাবে করব সেটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। প্রথমেই দেখো রয়েছে 56, তার জন্য আমরা কি করবো বলো তো, এই যে 56 রয়েছে, এই 56টার আমরা 50 ধরবো, আর এই 6টাকে ধরবো না, মানে সাইডে রাখবো আপাতত, ঠিক আছে। 34 থেকে কত ধরবো আমরা, 30 ধরবো, 4টাকে সাইডে রাখবো। তেমনভাবে 28 থেকে আমরা 20 নেব, আর 8 এটা সাইডে রাখবো। 15 থেকে 10 নেব, 5 সাইডে রাখবো। 43 থেকে 40 নেব, 3 সাইডে রাখবো। হয়ে গেছে। এবার আমরা কি করবো বলো তো, এই যে এই কোটা হয়েছে, এই দিকে কোনো ধরনেও নেই, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা এই কোটা যোগ করব। কী কী আছে, 50, 30, 20, 10, 40 হয়েছে। এবার ধরো আমি যদি শূন্যগুলো না ধরি, শূন্যগুলো তো শেষে আমি বসিয়ে দেবো একটা শূন্য। এবার এই শূন্যগুলো কথা হচ্ছে 5 আর 3 8, 8 আর 2 10, 10 1 11, 11 আর 4 হচ্ছে যে 15, আর তাহলে 15 যদি হয় ওটা আমাদের হচ্ছে যে 150 টাকা, ঠিক আছে। এই সাইডগুলো আমাদের হলো কত, 150 টাকা। আমি কি করবো, শূন্যগুলো ধরলাম না, শুধু দেখো এইগুলো যোগ করে নিলাম, খুব সহজে হয়ে গেল, মুখে মুখে মাথা খাটালে এটা হয়ে যায়। এবার আমাদের আসতে হবে যে এই যে একক সংখ্যাগুলো পড়ে রয়েছে, একক সংখ্যাগুলো করে নেওয়া। কী কী রয়েছে, 6, 4, 8, 5 আর 3, 6 আর 4 সহজেই 10, 10 আর 8 18, 18 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে যে 23, 23 আর 3 হচ্ছে যে 26, তাহলে এই সাইডটা আমাদের হচ্ছে কত, 26। তাহলে এবার এই 150 আর 26 আমরা এই দুটো যোগ করব। এবার যোগ করলে আমরা তখন দেখো 150 আর 26 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে যে 176 হচ্ছে, 176 টাকা। এবার এটা তো আমাদের মাথা খাটালে, এবার যদি আমরা যদি এগুলো যদি নর্মাল প্লাস করে বেড়াই, দেখো আমাদের তাই হচ্ছে 6000 এ 10, 10 আর 8 18, 18 আর 5 হচ্ছে 23, 23 আর 3 হচ্ছে 26, 26 এ 6 আর 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর হাতে 2 আছে 17। দেখো একই, দেখো অ্যান্সার বেরোচ্ছে এত টাকা। আর এখানে দেখো এইভাবে আমরা ভেঙে ভেঙে বার করে দিলাম, ঠিক আছে, খুব সহজে এটা বেরিয়ে গেল। তাহলে নিশ্চয়ই এখন আর দোকানে গেলে এই ধরনের যদি কোনো হিসাব তোমাদেরকে দেয়, সেটা তোমরা খুব সহজেই মুখে মুখে কোনো রকম খাতা পেন ছাড়াই মুখে মুখে নিশ্চয়ই করে নিতে পারবে বা বুঝতে পারবে। এভাবে যদি তোমরা প্রতিনিয়ত করতে থাকো, তোমাদের এটা না অভ্যাস হয়ে যাবে, খুব সহজে তোমরা এই ক্যালকুলেটারটা করতে পারবে মুখে মুখে, কোনো রকম খাতা পেন বা ক্যালকুলেটারে বা ফোনের প্রয়োজন কিন্তু হবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন আবার একটা নতুন হিসাবের ক্লাস নিয়ে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটিকে একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।